সময় অর্কিডের স্পিসিস গাছের ম্যাক্সিমাম কিন্তু ফুল হয়ে গেছে, কিছু ফুল বাকি রয়েছে হবার। তো এই সময় ফুল হয়ে যাওয়ার পরেই আমরা জানি যে নতুন গ্রোথ শুরু হয়। তো যখনই নতুন গ্রোথ শুরু হবে গাছের, মানে যখনই নতুন গাছ বেরোবে, যখন নতুন গাছের ডাল বেরোবে, তখন কিন্তু তাদের প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয়। তো এই নাইট্রোজেনের প্রয়োজনের জন্য এবং নাইট্রোজেনের যে ঘাটতি সেটাকে মেটানোর জন্য আমরা যদি রাসায়নিক সারের বদলে যদি একটা জৈবিক সার, যেটা আমরা দিলে আমাদের ক্লাইমেটেরও কোনো ক্ষতি হবে না, পরিবেশ বান্ধব, এবং পরিবেশে যে সমস্ত জীবাণুগুলো, বন্ধু জীবাণুগুলো রয়েছে, আমাদের বন্ধু পোকাগুলো রয়েছে, সেগুলো কিন্তু মরবে না। আমাদের অর্কিডের এনভায়রনমেন্ট কিন্তু ভালো থাকবে, এবং উপকারী যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো এতদিন ধরে বেড়ে উঠেছে গাছের গোড়াতে, গাছের মধ্যে, সেই সমস্ত কিন্তু ব্যাকটেরিয়াগুলো ঠিকঠাক থাকবে যদি আমরা ফার্টিলাইজার কিংবা কেমিক্যাল ব্যবহার কম করি। তাহলে কিন্তু আমাদের গাছগুলো খুব ভালো থাকবে এবং ন্যাচারাল উপায়ে বেড়ে উঠবে। তো কিভাবে সেটা করব, আজকের বিষয় হচ্ছে সেটাই। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরুর আগেই বলে রাখি, যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও এলেই আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর যদি আপনি এই রকম ভিডিও আরও দেখতে চান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, তাহলে আমার পক্ষেও খুব ভালো হয় এবং আমার পক্ষে ব্যাপারটা মোটিভেশনের হয় আর কি। তো চলুন, আলোচনার আরেকটু মূল বিষয়বস্তু হচ্ছে যে গাছের মধ্যে যে নাইট্রোজেন থাকবে সেটা আমরা জৈব উপায়ে করব, যার ফলে নাইট্রোজেন আমাদের কি হয়, যে পাতার মধ্যে যে নাইট্রোজেনগুলো থাকে সেটা অতিরিক্ত হিটের ফলে, হিট স্ট্রেসের ফলে কি হয় যে আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যায়। তো গাছের যে সেলগুলো, যে গ্রিন সেলগুলো, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা কি করব, জৈবিক উপায়ে হিট স্ট্রেস থেকে কিভাবে গাছকে বাঁচানো যায় সেটাও আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করি, এবং ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যদি ব্যবহার করেন তাহলে উপকারও পাবেন। এই যে প্যাকেটটা আমার হাতে দেখছেন, সেই প্যাকেটটা কিন্তু অ্যাজিটোব্যাক্টার, মানে যে ব্যাকটেরিয়াটা আমাদের বন্ধু ব্যাকটেরিয়া, যেটা কিন্তু আমাদের গাছের গোড়ায় থেকে এবং গাছের পাতার মধ্যে থেকে এবং গাছের স্টেমের মধ্যে থেকে গাছকে কিন্তু সুরক্ষিত রাখে এবং নাইট্রোজেন ফিক্স করে, মানে নাইট্রোজেনকে ধরে রাখতে সাহায্য করে। কীভাবে? তো দেখতেই পাচ্ছেন যেটা অ্যাজিটোডিউস, মানে অ্যাজিটোডিউস এসপি, এটার নাম দেওয়া হচ্ছে যে অ্যাজিটোডিউস। এটার যে স্পিসিস যে ব্যাকটেরিয়াটা সেটা হচ্ছে অ্যাজিটোব্যাক্টার। আর এটার কাজ কি? নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। এর কাজই হচ্ছে, এই ব্যাকটেরিয়াটার কাজই হচ্ছে নাইট্রোজেনকে ফিক্স করা, মানে নাইট্রোজেনকে একটা জায়গায় ধরে রাখা। কিভাবে ধরে রাখবে? এর মধ্যে যে একটা পাউডারি, এটা দেখাই আপনাদেরকে, এর মধ্যে এই ধরনের পাউডারি ফর্মে, এরকম পাউডারি ফর্মে এইভাবে কিন্তু একটা পাউডার রয়েছে। এটা কিন্তু একটা ড্রাই অ্যাজিটোব্যাক্টার এবং এটা জৈব একটা ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়াটা এরকম ফর্মে প্যাকেটে থাকে। তো এই প্যাকেটের থেকে আমরা বার করে এটাকে মানে ব্যবহার করব কি করে, সেটাও কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। তো এই প্যাকেট থেকে বার করার পর এই যে আমরা হাতে পেলাম পাউডারটা, এই পাউডারটাকে আমরা জলে গুলে রাখবো সারা রাত, মানে ওভারনাইট আমাদেরকে জলে ডুবিয়ে রাখতে হবে। মানে এতে যে ব্যাকটেরিয়াগুলো এই অবস্থায় রয়েছে, তো তারা কিন্তু যদি জলে আমরা রাখি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এই ব্যাকটেরিয়াগুলোর বংশবিস্তার করে জলের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যাবে এই ব্যাকটেরিয়া। তো এইগুলো বেঁচে থাকা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু বেঁচে আছে। তো এই যে ব্যাকটেরিয়াগুলো বেঁচে আছে, এই ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এই ব্যাকটেরিয়াই কিন্তু আমাদের মাটির গাছে বলুন, বিভিন্ন গাছে বলুন, এই গাছগুলো কিন্তু কি করে, নাইট্রোজেন ফিক্সিংয়ের কাজ করে, মানে নাইট্রোজেনটাকে একটা জায়গায় ধরে রাখতে সাহায্য করে। কিভাবে করে? এটার মানে মূল কাজ হচ্ছে, এই বাতাসে যে সমস্ত নাইট্রোজেন রয়েছে সেই সমস্ত নাইট্রোজেনকে এই যে ব্যাকটেরিয়া, অ্যাজিটোব্যাক্টার যে ব্যাকটেরিয়া, তারা কি করে ধরে এনে গাছকে সবসময় সাপ্লাই দেয় নাইট্রোজেন। তো বাতাসের যে নাইট্রোজেন সেটাকে ধরে এনে গাছকে খাইয়ে দেওয়ার কাজ করে এই অ্যাজিটোব্যাক্টার। এবং এর সঙ্গে সঙ্গে আরও একটি সেম ব্যাকটেরিয়াটি যেটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে
এই যে রাইজোডিউস মানে রাইজোবিয়াম এসপি দেখতেই পাচ্ছেন, এই যে প্যাকেটে রয়েছে রাইজোবিয়াম এসপি, এটাও কিন্তু নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তো এটারও কিন্তু কাজ রয়েছে, এটা সেম জিনিস, সেম পাউডারি ফর্মে পাওয়া যায়। এটার কাজ কি এবার বলে দিই। এই যে রাইজোফস বা ডিউস, এটা কি রাইজোবিয়ামটা কীভাবে কাজ করে? এর কাজ হচ্ছে গাছের মধ্যে, গাছের গোড়ার মধ্যে যে সমস্ত ফসফরাস থাকে সেইটাকে যাতে গাছের খাবার উপযুক্ত করে তোলা, এদের প্রধান কাজ হচ্ছে সেইটা। তো আমরা নাইট্রোজেন, ফসফরাস এগুলো কিন্তু আমাদের প্রকৃতির মধ্যেই আছে, আমরা শুধু সেটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে তাদের যে এজেন্ট, এরা হচ্ছে তাদের এজেন্ট, এরা বায়ো এজেন্ট, এদেরকে কাজে লাগিয়ে কিন্তু আমরা গাছের খাবার কিন্তু সংরক্ষিত করতে পারি। এবারে আসি, এই যে দুটো উপকারী ব্যাকটেরিয়া আমাদের প্রকৃতিতেই যেগুলো পাওয়া যায়, সেই ব্যাকটেরিয়াগুলোকে কিভাবে ব্যবহার করব। তো দুরকমভাবে আমি ব্যবহারের কথা বলবো। সেটা হচ্ছে যে এক হচ্ছে এরকম পাউডারি ফর্মে রয়েছে, এই পাউডারি ফর্মে এইরকম দুটো ব্যাকটেরিয়াকেই আমরা কি করব, একসঙ্গে নিয়ে নিচ্ছি। একসঙ্গে নিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, ভালো করে গুঁড়ো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে আমরা কি করতে পারি, যে সমস্ত আমার মাটির গাছগুলো রয়েছে, যে সমস্ত মাটির গাছ রয়েছে, চলুন আমি দেখাচ্ছি। সেই মাটির গাছের যে গোড়ায় আমি কিন্তু এটাকে ভালোভাবে ছড়িয়ে দেবো, তারপর কিন্তু একটু জল দিয়ে দেবো এবং একটু ওই গাছটাকে ছায়াযুক্ত জায়গায় রাখবো। কারণ এই ব্যাকটেরিয়া কী হয়, স্যাঁতস্যাঁতে ভিজে জায়গায় তাদের যে বংশবিস্তার সেটা কিন্তু খুব ভালো করে করতে পারে। তো সেই স্যাঁতস্যাঁতে ভিজে জায়গায় তাদেরকে বংশবিস্তার করতে দিতে হবে এবং এরা যখন মাটিতে মিশে যাবে, এরা কি করবে, গাছকে প্রকৃতি থেকে যে নাইট্রোজেন সেটা ধরে এনে গাছকে খাওয়াবে এবং প্রকৃতির মধ্যে, মাটির মধ্যে যে ফসফরাস রয়েছে সেই ফসফরাসটাকে কি করবে, খাবার যোগ্য করে তুলে গাছকে কিন্তু সাহায্য করবে যে তুমি খাও, আমি কিন্তু তোমার খাবারটাকে রেডি করে দিচ্ছি। চলো, তো এইটা হচ্ছে আমার একটা মাটির অর্কিড গাছ, সেটা হচ্ছে ফায়াস ট্যাঙ্কারফিলে। এর ফুল হয়ে গেছে, আমি দেখিয়েছি। এই যে স্পাইক, এটাকে কেটে ফেলা হয়ে গেছে, ফুল হয়েছে। এবারে কি হচ্ছে, এর নতুন পাতা বেরোচ্ছে, কচি পাতা দেখতেই পাচ্ছেন। এই একটা, এখানে আর একটা, দুটো এই কচি পাতা বেরোচ্ছে। তো এই সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয় এবং এই নাইট্রোজেন ছাড়া কিন্তু গাছের সঠিক পুষ্টি হবে না এবং এই নাইট্রোজেন যদি ঠিকঠাক না থাকে, আমাদের এই যে পাতার কোষে কোষে যে সালোক সংশ্লেষ হবে সেটাও কিন্তু ঠিকঠাক করে হবে না। তো এইরকম দুটো পাউডার আমি হাতে করে মিশিয়ে নিয়েছি এবং এইভাবে মাটির যে গাছ সেগুলোকে আমরা কি করব, এইভাবে ছড়িয়ে দেবো চারদিকে। এইভাবে কিন্তু আমরা ছড়িয়ে দিচ্ছি, দেখুন এইভাবে আমরা চারিদিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। এগুলো একদম আস্তে আস্তে এটা ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমরা এর মধ্যে জল দিয়ে দেব। জল দেওয়া হলে কি হবে, এবং এই গাছটাকে একটু ছায়া জায়গায় রেখে দেবো। ফলে কী হবে, ব্যাকটেরিয়ার যে গ্রোথ, ব্যাকটেরিয়ার যে বেড়ে ওঠা, সেটা কিন্তু এর মধ্যেই বেড়ে উঠবে এবং প্রকৃতিগতভাবে যে সমস্ত খাবারের প্রয়োজন গাছে সেগুলো কিন্তু এদেরকে মেটাবে। তো আরেকবার বলে দিই যে অ্যাজোটোব্যাক্টর কী করবে, নাইট্রোজেনকে ফিক্স করবে গাছের মধ্যে এবং রাইজোবিয়াম যেটা, তো রাইজোডিউস যেটা দেখালাম, সেটা কি করবে, সেটা এর মধ্যে মাটির মধ্যে যে ফসফরাস রয়েছে সেটাকে গাছের উপযোগী করে কিন্তু গাছকে খাইয়ে দেবে। তো এটা হলো এর কাজ। এবার আমরা যে সমস্ত এপিফাইড অর্কিড রয়েছে সেই সমস্ত এপিফাইড অর্কিডকে আমরা কিভাবে এই ব্যাকটেরিয়াগুলোকে দিতে পারি সেটা একবার আমরা দেখে নিই। এই যে বলছিলাম যে যদি স্প্রে করতে হয় তাহলে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে এই ব্যাকটেরিয়াগুলোকে। এই যে আমি এই মগের মধ্যে কিন্তু দুটো ব্যাকটেরিয়া নিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে একটু গুলে নিতে হবে এবং এইটা একটা ড্রাম 16 লিটারের যে জল তাইতে কিন্তু আমরা গুলে নেব, তারপর কিন্তু স্প্রে করব। তো এই যে আমরা গুলে নিয়েছি এই স্প্রেটা, তো এটা একটা 16 লিটারের স্প্রেয়ার। এটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ অন্য সময় যে কীটনাশকগুলো দেওয়া হয় বা সেই ধরনের যে ফার্টিলাইজারগুলো দেওয়া হয় তাদের সংস্পর্শে যদি এই ব্যাকটেরিয়া আসে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো
আগে কিন্তু এই যে আমি ধুয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে রেখেছি এই ড্রামটাকে। তো ভালো করে এটাকে পরিষ্কার করে রাখবেন। আর এই চেষ্টা করবেন যাতে মানে 1 লিটারে 3 গ্রাম করে একটা ব্যাকটেরিয়া দেওয়া যায়। তো এটা 16 লিটারে আমি 50 গ্রাম করে দুটো ব্যাকটেরিয়া নিয়ে নিয়েছি। মোটামুটি 348 মানে 50 গ্রাম করে আমি নিয়ে নিয়েছি। তো 1 লিটারে 3 গ্রাম করে চেষ্টা করবেন যে দিতে। তো এটার যেহেতু 16 লিটার, প্রায় আমি 50 গ্রাম করে 100 গ্রাম একটু বেশি নিয়েছি। এটা কিন্তু বেশি হলে কোনো ক্ষতি হয় না। তো নিয়েছি এইভাবে গুলে, এটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব। আর তার সঙ্গে কিন্তু জল দিয়ে দেবো ভালো করে। তারপর কিন্তু আমি এই যে ভালো করে একবার গুলে নিই। এটাকে ভালো করে গুলে নেওয়ার পর এই ছাঁকনিটাকে দিয়ে দিন, দিয়ে এবারে এটাকে ঢেলে দিন। এই মগটা আর একবার ধুয়ে দিয়ে দিই। এই বাকিটাও কিন্তু আমি গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে জল দেব, 16 লিটার পুরো ভর্তি করব, দিয়ে কিন্তু গাছের মধ্যে স্প্রে করব। তো এবার আমি স্প্রে করব। এই গোলা হয়ে গেছে আমার দুটো ব্যাকটেরিয়া। তো এই যে গোলার পর আরও ভালো করে যাতে গুলতে পারি, সেই জন্য এই যে স্প্রেয়ারের মুখটা এটা চালু করে একটুখানি কিছুক্ষণ এর মধ্যে যদি আমরা ধরে রাখি, এটা ভালোভাবে কিন্তু গুলে যাবে, সবটাই কিন্তু ভালো করে গুলে যাবে। ফলে কী হবে, জলের প্রত্যেকটা জায়গায় জলের সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশে যাবে। এবারে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু এই যে ব্যাকটেরিয়ার যে ডিউসগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা গাছে ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। তো এবারে আমরা কিন্তু স্প্রে করব। এই যে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা গাছেতে স্প্রে করে দিতে পারবো। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা গাছে এইভাবে যদি স্প্রে করে দিই, তাহলে নাইট্রোজেন কিন্তু একটা ফিক্সভাবে আমাদের গাছের মধ্যেই থাকবে। ফলে অতিরিক্ত গরমের যে হিট স্ট্রেস, সেটা কিন্তু গাছটা ওভারকাম করতে পারবে। এই যে এইভাবে কিন্তু আমরা স্প্রে করে দেব। এখন সব কচি পাতা বেরোচ্ছে, তো এই সময় গাছেতে কিন্তু আমাদের এই স্প্রেটার খুব প্রয়োজন আছে। তো ভিডিওটা আজকের মতো এটুকুই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো যেটা আমরা করি সাধারণত, যে ভিডিওগুলো আমাদের ভালো লাগে আমরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করি। তো আপনারা চাইলে সেটা করতে পারেন এবং তাহলে কি হবে, আপনাদের অনেক মানুষের কাছে আমরা কিন্তু পৌঁছে যেতে পারি। তো আজকের মতো এটুকুই। ভালো থাকবেন। নমস্কার।